দেখেন, ঘর দেখেন, ঘর দেখেন, ঘর দেখার নাম করেছেন আপনি। আর সকালবেলা এসে কি বলে গেল জানেন? শুধু হাতটা ধরে বার করে দিয়ে আর সেটা শুধু বাকি রইলো। আর তো আপনারা আমাদের পরিবারের লোক, এজন্য আপনাদের মাঝে শেয়ার করি। তো ভাবতে পারিনি যে আজকে এরকম আমাদের কপালে হবে। গৌরাঙ্গী, তুমি কি করছো? কি হচ্ছে? রান্না এখন হয়নি নাকি? হয়নি। সরেন তো সরেন, এখানে ক্যামেরা নিয়ে আসবেন না। মাথা গরম আছে, ভালো লাগছে না আমার কিছু। কেন, কি হলো? কি আর হলো? কি হলো বলছেন? আপনাকে আমি এতদিন ধরে বলছি যে আপনি একটা ঘর দেখেন, ঘর দেখেন, ঘর দেখেন, ঘর দেখার নাম করেছেন আপনি। আর সকালবেলা এসে কি বলে গেল জানেন? শুধু হাতটা ধরে বার করে দিয়ে আর সেটা শুধু বাকি রইলো। আর বলে নাকি এই বাথরুম খালি করো, এই করো, সেই করো। হ্যাঁ, এইভাবে থাকা যায়? ও বলে যে ছেলে। কি করবো আর বলো, কি করা যায়? কি করবো এতদিন ধরে বলছি, আপনি না শুনছেন আর ভগবানও না শুনছে। জানি না লোকের বাড়িতে আর কতদিন এরকম থাকতে পারবো বলেন। আপনাদের সামনে খোলাখুলি কথা বলছি। একটা মানুষের স্নান করার সময় ঠিক আছে, স্নান করার সময়টা ম্যানেজমেন্ট করে নি ভাই। পায়খানা বাথরুম পেলে কি করব বলেন? এগুলো কি আটকে রাখার জিনিস? চানটা 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরে করে নিব, সেটা সমস্যা নাই। কিন্তু পায়খানা বাথরুমের ভাই জিনিস তো, এগুলো তো আর আটকে রাখা যায় না। না, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা তাদের জন্য যেতেই পারবো না। আজ সকাল সকাল কমপ্লেন আসে, নয় আপনারা তাদের নাকি ভোর 4টে থেকে 7টা অবধি, 7:30টা অবধি তাদের বাথরুম আটকানো থাকবে, যাওয়া যাবে না, তারপরে যেতে হবে। বুঝছেন? পরে যেতে হবে। তাহলে পায়খানা বাথরুম সবকিছু নাকি ঘরের মধ্যেই করে দিব নাকি, সেরকম আর কি কথাবার্তা বলে যাচ্ছে। তাহলে আপনারাই বিচার বিবেচনা করে বলেন, তাহলে আমরা কি করব? কবে থেকে বলছি, আর ভগবানকে তো আমি বলে বলে, রাধারানীকে বলে বলে তা পাগল হয়ে যাচ্ছি। কি করব? ভগবান এখন কপালে কষ্ট লিখে রেখেছে, কখন কষ্ট সহ্য করব। 1 দিন, 2 দিন, 3 দিন কত সহ্য করা যায়? দুঃখের দিনে কেউ নাই, দুঃখের দিনে কেউ নেই। এটাই আপনাদের কাছে এখানে বলবো। 2জন লোক এসে কমেন্ট করবে, এখানে এসে এই একই কথা ডেলি বলে। তো এটাই হলো কলিকাল না, যে আমরা কীরকম আছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। কেননা আপনারা হলো রাধাহানির পরিবারের একজন, আর রাধাহানির পরিবারের একজন মানে আমাদের ফ্যামিলি মেম্বার। তো এখানে তো কোনো কিছু হয় যদি ফ্যামিলির মধ্যে, তাহলে তো ফ্যামিলির লোকের কাছে শেয়ার করা উচিত, শেয়ার করতে হয়। তো আপনারা আমাদের পরিবারের লোক, এজন্য আপনাদের মাঝে শেয়ার করি। তো ভাবতে পারিনি যে আজকে এরকম আমাদের কপালে হবে। এখানে জায়গা সম্পত্তির তো দাম তো ভয়ানক। তো এসব কথা আর বলে কি হবে? আপনারা তো বাজে মন্তব্য করবেন, কেউ তো সাপোর্ট করবে না, সাপোর্ট করার মতো কেউ নেই। তো চেয়েছিলাম অনেক দিন ধরে একটা মন্দিরের কথা, কিন্তু আজ পর্যন্ত কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না। মানুষ নানান রকমের নানান কাজে লাগাতে পারবে, বাজে কাজে লাগাতে পারবে, কিন্তু ভগবানের জন্য কিছু করতে গেলেই তখন গলা শোকাবে। তো এই হলো কলিকাল। যাই হোক, দুঃখ হোক আর কষ্ট হোক, যেভাবে হোক ব্রজধামে তো থাকতে হবে, ভগবানের সেবা করতে হবে। তো এটাই, যারা শুদ্ধ বিচারভাবে ভগবানের সেবা করতে চায় তাদের কপালের মধ্যে এরকম দুঃখ কষ্ট থাকে। তো বাথরুম নিয়ে তো ঝামেলা আছে, এখন আজকে ডাইরেক্ট সকাল সকাল বলে দিল। তো ভাবছি একটা ঘর চেঞ্জ করে দিই, ঘরটা চেঞ্জ করে দিব, ঘরের খবর নিচ্ছিলাম। তো দেখি কি করা যায়, ঘরটা চেঞ্জ করে দেওয়া যায়। খুবই হিংসামি করছে, খুব অসুবিধা। 2 পাশে 2টা কুকুর পালে, কুকুরের ঘরের ভিতরে লোম এসে যাচ্ছে, গাড়ির মধ্যে লোম এসে যাচ্ছে। এসব থেকে আরও অনেক দোষ লাগে সেবাতে।
তো বলার মতো ভাষা নেই যে প্রত্যেকটা সময় যদি এরকম মানুষে যন্ত্রণা দেয়, পিছনে লেগে থাকে, তাহলে তো খুবই অসুবিধা। তো বুড়ি আমাকে বলেছিল অনেকবার ঘর দেখার জন্য, কিন্তু দেখুন এখানে ঘর ভাড়া তো অনেক দাম হয়ে গেছে। এখন 6-7 হাজার টাকার নিচে ভালো ঘর আপনি পাবেন না, তাও পাওয়া মুশকিল। এখানে আমরা আছি, একটু ভাড়া কম নেই, কিন্তু ভাড়া কম নিলে কি হবে, বাথরুমের দিকে সুবিধা নেই। তো ভগবানের সেবা করতে গেলে টাইমলি সব কিছু করতে হয়, তো এটাই হলো বড় প্রবলেম। তো আজকে দামোদরের দর্শন করাবো আপনাদেরকে। তো আপনারা যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এটাও চেয়েছিলাম যদি ইউটিউবের থেকে যদি ভালো কিছু ইনকাম হতো, তাহলে হয়তো ভগবানের সেবার ফাঁকা ফাঁকে আমরা কিছু করতাম। কিন্তু ইউটিউবের মধ্যে আমাদের কপালটা খারাপ। ইউটিউবে ভিডিও বানিয়ে কি হচ্ছে, মাসে ঘর ভাড়ার টাকাটা আসছে, ঘর ভাড়ার টাকা ইউটিউবের থেকে ইনকাম করে মাসে ঘর ভাড়ার টাকাটা আসছে। তো এইভাবে কি আর জীবন চলবে? তারপরে তো এখানে সেবা থেকে ধরে অনেক কিছু খরচা পানি রয়েছেই। কেননা অনেকে বলে বৃন্দাবনে আসবো, আসেন বৃন্দাবনে, ঘর ভাড়া নিয়ে থাকেন, কদিন থাকতে পারেন, তারপরে আমাকে বলবেন। এইসব হলো কলিকাল, কিছু করার নেই। ভগবানের সেবা করছি, এর মধ্যে বাধা, এর মধ্যে অনেক অসুবিধা, কিছু করার নেই, কি আর করবো। রান্না কি এখন হয়নি? মন খারাপ করে কি হবে? কি করবো আর, মন মেজাজ ভালো না থাকলে আর যা হয় সেই হয়েছে। ডাল আলু সিদ্ধ অন্য রান্না করছি, এই আজকে দামোদর প্রসাদ আজকে খাবে। রাধে রাধে, রাধা রানী কি জয়। তো প্রিয় ভক্তগণ, আজকে আমার দামোদরকে দর্শন করে নিন। আজকে দামোদর খুবই সুন্দর স্বাস্থ্য, অনেক প্ল্যানিং করেছিলাম, আর সকালবেলা এই ঘটনা শোনার পর মনটা খারাপ হয়ে গেল। আর দামোদরের সিঙ্গারটা পরে এরকম হয়ে গেল, আর কি করা, স্পেশাল সিঙ্গার হতো আজকে। তো ভগবানের সেবাতে যত ভগবানের প্রতি প্রীতি প্রেম থাকা যায়, ওখানে এসে যদি কেউ কাদা ছিটায়, কেউ যদি সেবার মধ্যে অসুবিধা করে, তাহলে ভগবানের সেবাতে অনেকটাই মানে তার যে প্রীতিটা সেটা ধীরে ধীরে কমে যায়। কেননা পরিবেশটাই সব থেকে মেন। আজকাল আমরা যারা বলি কৃষ্ণ ভক্তি করব, কৃষ্ণ সেবা করব, কিন্তু পরিবেশের কারণে সে এগোতে পারে না। তো আমারও এই অবস্থা হয়েছে। আজকে ভগবানের সেবা করতে চাই, মন থেকে প্রাণ থেকেই চাই, কিন্তু আজকে পরিস্থিতির কারণে ভগবানের সেবার মধ্যে বিঘ্ন ঘটে। তো জানি না, ভগবানের ইচ্ছা হয়তো হয়েছে, এখন আমার কি করা, ভগবান যা করে তাই মঙ্গল। আমার মনে কষ্ট এটাই, সেবার মধ্যে বাধা আসলে সব থেকে আমার কষ্ট হয়। আমি আজকে ভগবানের সেবা করতে করতে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, হে দামোদর, হে রূপ গোস্বামীপাদ, তুমি আমাকে কৃপা করো যেন আমি তোমার ছোট বিগ্রহ রূপে আমি সেবা করতে পারি নিজের ঘরে বসে থেকে। তো সেই ইচ্ছা পূরণ করেছে, সেই প্রেরণা, সেই ভক্তি, সেই ভগবানের প্রতি নিষ্ঠায় আজকে ভগবানের নিত্য সেবা করার সুযোগ পেয়েছি। কিন্তু এখনও যেই এরকম পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছি, সেটা আপনারা আমাদের পরিবারের লোক, আপনারা আমাদের ঘরের লোক, রাধাহানির ফ্যামিলি মেম্বার, তো আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে চেষ্টা করে যাচ্ছি, প্রয়াস করে যাচ্ছি রাধাহানির জন্য মন্দির করার, কিন্তু কোনো কিছুই এখনো হয় না। হয়তো একদিন হবে, কোনো না কোনো ভক্তের মধ্যে এরকম প্রেরণা আসবে, সেরকম ভক্তি আসবে, রাধাহানি কৃপা করবে, সে কান্না করতে করতে বলবে যে প্রভু, আমি রাধাহানির জন্য মন্দির করব। যেরকম একজন ব্যক্তি, একজন ভক্ত ছিল, আমার যখন রাধা দামোদরকে নিব, তখন অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনোতেই রাধাহানির নেওয়ার মতো সেরকম ব্যবস্থা হচ্ছিল না। তারপর একজন ভক্ত আসাম থেকে ফোন করে বলছে, প্রভু, আপনার রাধাহানিকে নিতে কত অর্থের প্রয়োজন, কত লক্ষ্মীর প্রয়োজন, আপনি আমাকে বলেন, যা লাগে আমি দিব। কিন্তু সেই ভক্ত মধ্যে কতটুকু প্রীতি, সে প্রেম এসেছিল, সে কান্না করে আমাকে বলছে যে আমি আপনার রাধাহানিকে নিতে যা লাগে তাই আমি দিব। তো উনি সঙ্গে সঙ্গে সেবা করার ইচ্ছা, অভিলাষা জেগেছে, সঙ্গে সঙ্গে আমাকে সেই অর্থ পাঠিয়ে দিয়েছে। রাধাহানিকে আমি নিয়ে আজকে 3 বছর ধরে সেবা করছি। তো যারা সেবা করে তারা কখনো আশা দেয় না মানুষকে, কখনো বলে না যে আমি এটা করব সেটা করব। সেবা বৈষ্ণব সমাজে বলা হয় যে যেটা করবে কাল সেটা করো আজ, যেটা করবে পরে সেটা করো এখন। কারণ আপনার প্রাণটা কখন চলে যায়, কখন আপনি এই
জগৎ এই জগৎ ছেড়ে আপনি চলে যাবেন তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য যখন ইচ্ছা হচ্ছে ভগবানের সেবা করার সেই সেবাটা করে নেবেন, কেননা এই প্রাণের কোনো বিশ্বাসের নিঃশ্বাস নেই। এই জন্য যারা সেবা করে তারা কখনো আশা দেয় না ভক্তদেরকে। তো ভগবান সকলের মঙ্গল করুক, সকলকে সদ্বুদ্ধি দিক, রাধারানী সবাইকে কৃপা করুক, যেন সবার জীবনে সুখ এবং শান্তিতে তাদের জীবনটা অতিবাহিত করতে পারে এবং কৃষ্ণ ভক্তিময় যেন তাদের জীবনটা কাটে। এটাই আমি সবার জন্য কামনা করি। রাধারানী সবাইকে কৃপা করুক, এই জগতের সকল জীবের উপর সদ্বুদ্ধি, সৎ বিচার এবং ভগবানের প্রতি প্রীতি নিষ্ঠা প্রদান করুক রাধারানী। এটাই আমি কামনা করি। আমার নিজের কোনো স্বার্থ নেই। আমার উদ্দেশ্য এটাই, ভগবানের আমি আরও সুন্দরভাবে সেবা করব। এটা ভগবান হলেন অন্তর্যামী, ভগবান সব জানে, কিন্তু এই কলির কালের মানুষ যারা সত্যবাদী, যারা সৎ বিচার, তাদের মনের মধ্যে কাদা ছিটানোর জন্য বাজে বাজে মন্তব্য করে। তো তাদের কখনো ভালো হবে না। যারা বৈষ্ণব নিন্দা করে, যারা ভগবানের সেবকের প্রতি অনিষ্ঠা এবং খারাপ মন্তব্য করে। রাধা রানী কি তো কেমন দর্শন হয়েছে আজকে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে, রাধা দামোদর লাল কি যায়। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, এই জন্য দামোদরকে আজকে একটু হালকা মোটা ড্রেস পরে দিলাম। রাধা রানী কি যায়, জয় হোক গৌর হরি। তো আজকে প্রসাদ হলো আলু সিদ্ধ, অন্ন আর হলো ডাল। এদের গোরাঙ্গি এখানে খাচ্ছে। গোরাঙ্গি তুমি কি খাচ্ছ? পাপড় খাচ্ছ, দেখাও। ওয়াও, গোরাঙ্গি পাপড় খাচ্ছে। তো কি আজকে আলু সিদ্ধ অন্ন কেমন লাগছে মহাপ্রসাদ? ভালো, মন মেজাজ ভালো নাই। আচ্ছা চলো গোরাঙ্গি, মাম্মি এখন কথা বলতে পারবে না। গোরাঙ্গি তুমি কথা বলো তো একটু। তুমি এদিকে শোনো তো, এদিকে দেখো। তুমি পাপড় খাচ্ছ? আচ্ছা, অন্য খাবে না? অন্য খাবে না? অন্য খাচ্ছ? খাও, অন্য খাও, অন্য খাও। হরি বল। তো মহাপ্রসাদ পাই, তারপর আপনার সঙ্গে আসছি। গৌর হরি। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকে বেশি আর কথা বাড়াবো না, কেননা এমনি মনটা ভালো নয়। তো ঘরের জন্য এক জায়গায় খোঁজ নিয়েছি, এখনও দেখা হয়নি। 8,000 টাকা চাচ্ছে মাসে ভাড়া। তো এখানে কোথায় 4-5 হাজার আর কোথায় 8,000, অনেক বাজেট বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখা যাক কি করা যাক। তো প্রিয় ভক্তগণ, আপনাদের মাঝে বলে আসছি, প্রচার করে আসছি, কিন্তু ভগবান কখন কার ওপর কৃপা করে, রাধারানী কার ওপর কখন দয়া করে, সেটা বলা খুব মুশকিল। তো কিছুক্ষণ আগে একজন মাতাজি ফোন করেছিল জার্মান থেকে ফোন করে উনি আমাকে বলল যে আমি মন্দিরের জন্য সহযোগিতা করতে চাই। তো ওনার সাধ্য অনুযায়ী উনি কিছু ডোনেশন করবে। তো এটাই আমি চাচ্ছিলাম যে সবাই যদি একটু একটু করে সাধ্য অনুযায়ী ডোনেশন করে, তো আমরা রাধা মাধব মহাপ্রভু মন্দির করতে সময় লাগবে না। এই জন্য 1,000 ভক্ত আমি চাই যারা মন্দিরের জন্য সেবা করবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিন নাম্বার, এটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হন। যারা সেবা করতে চান, মন্দিরের জন্য সহযোগিতা করতে চান, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হন। আর আমি একটা মিনিমাম বাজেট রেখেছি, হোয়াটসঅ্যাপ যারা গ্রুপে অ্যাড হবেন মিনিমাম 50,000 এখানে রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ডোনেশন করবেন, তারা একমাত্র অ্যাড হবেন। তার উপরে যার যেরকম সাধ্য আছে তার উপরে আপনারা যত করতে পারেন, কেননা যত সুন্দর করতে যাব ততই অর্থের প্রয়োজন। তো 1,000 ভক্ত যদি আমরা যুক্ত হই, আজকে কোটি ভক্ত দর্শন করেছে, আমাদের ব্লগ কোটি কোটি লোক দেখতে পেয়েছে, এর মধ্যে 1,000 ভক্ত চাই যারা অনলি সেবা করতে পারবেন। তাহলে আমরা কত সুন্দরভাবে মন্দির করে তুলব। সেদিনের কথা ভাবলে তো অনেক কিছু। তো প্রিয় ভক্তগণ, কত দিক দিয়ে কত অর্থ চলে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু ভগবানের জন্য যদি কিছু করেন তো এটা আপনার জীবনের সঞ্চয় হয়ে থাকবে। একদিন ভগবানের চরণে আপনি বলতে পারবেন যে প্রভু তোমার জন্য এটা করেছি, এটা আপনার জীবনের শেষ সঞ্চয় হবে। আর এই জগতে যা কিছু করেন
বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে নিজের বুক ভালোবাসা করেন, কিছুই হবে না, একদিন 0-0 হয়ে যাবে। ভগবানের জন্য যেটা করবেন সেটা আপনার জীবনের সঙ্গে যাবেন। তো প্রিয় ভক্তগণ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যাড অন, যারা 1000 ভক্ত আমি চাই, 1000 ভক্তের সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলব। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, রাধে রাধে।